নমস্কার বন্ধুরা, পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই। সংক্ষেপে বলবো, বেশি সময় নেব না। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ এই ভিডিওটি পুরোপুরি দেখবেন বা শুনবেন। কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু বাস্তব সত্য কথা থাকবে যা বাস্তবের সঙ্গে সব সময়ের জন্যই মিল রয়েছে এবং মিলে যাচ্ছে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কোন টপিকের উপরে আজকের ভিডিওটা হচ্ছে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কথা কারোর ভুল মনে হয়ে থাকে তাহলে আমাকে দয়া করে ক্ষমা করবেন এবং আমার ভুলটা ধরিয়ে দেবেন, কারণ ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ আপনারা সবাই আমার গুরুজন। সব মানুষ সমস্ত কিছু জানে না, বা সমস্ত শিক্ষা বা সমস্ত জ্ঞান সব মানুষের মধ্যেও থাকে না। আমি একজন সাধারণ আপনাদের ছেলের মতন হয়ে আপনাদেরকে ভগবানের হয়ে কিছু কথা শোনাচ্ছি এই চ্যানেলে, এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের সাপোর্ট পাচ্ছি। কিন্তু বন্ধুরা, আজকে যে সমস্ত কথা বলবো তা কোনোটাই মিথ্যা না। শাস্ত্রে বলা, পুরাণে বলা কথাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, করজোড়ে অনুরোধ আপনাদের কাছে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি কলিযুগকে বলা হয় অন্ধকারের যুগ। কিন্তু কখনো কি ভেবেছেন এই যুগে সবচেয়ে বড় পাপ আসলে কোনটি? মিথ্যা, লোভ, হিংসা, ব্যভিচার, নাকি এর থেকেও ভয়ঙ্কর কিছু, যেটা মানুষ বুঝতেই পারে না যে সে পাপ করছে? আজকের এই ভিডিওতে যা আমরা জানবো, শাস্ত্র পুরাণ কি বলে কলিযুগের সবচেয়ে বড় পাপ সম্পর্কে, কেন এই পাপ নীরবে সমাজ ধ্বংস করে, আর কিভাবেই আমরা চাইলে এই পাপ থেকে নিজেকে বাঁচাতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলা কথাগুলো হয়তো আপনার নিজের জীবনকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ। কলিযুগ নিয়ে একদিন এক শিষ্য তার গুরুকে প্রশ্ন করেছিল, গুরুদেব, 4 যুগের মধ্যে কলিযুগকেই কেন সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়, আর এই যুগের সবচেয়ে বড় পাপ কোনটি? গুরুদেব মৃদু হাসলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, এই কলিযুগ সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কলিযুগে মানুষ পাপ করে অজান্তে নয়, জেনে বুঝেই পাপ করে, আর সেটাকে সে ন্যায় বলে মানে। শাস্ত্র বলে কলিযুগে বহু পাপ আছে, যেমন মদ্যপান, হিংসা, ব্যভিচার, লোভ সবই আছে। কিন্তু ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও মহাভারতের গভীর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় কলিযুগের সবচেয়ে বড় পাপ একটাই, অধর্মকে ধর্ম বলে প্রতিষ্ঠা করা। আগের যুগে মানুষ পাপ করলে সে জানতো যে সে পাপ করছে, কিন্তু কলিযুগে মানুষ পাপ করে এবং বলে এটাই ঠিক, সবাই করছে তাই আমি করছি, এই সময়টাই এমন, এই সময় এই সমস্ত কিছু হবে। এটাই কলিযুগের আসল ভয়। ভগবত পুরাণে বলা হয়েছে কলি এমন এক শক্তি যে মানুষের বিবেক কেড়ে নেয়। সে মানুষকে বোঝায় মিথ্যাকে সত্য, অন্যায়কে ন্যায়, লোভকে বুদ্ধি, অহংকারকে আত্মসম্মান। একসময় ধর্ম মানে ছিল সত্য, দয়া, ত্যাগ। আজ ধর্ম মানে হয়ে গেছে দেখানো, বিতর্ক, অন্যকে ছোট করা। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ ধর্মের মুখোশ পরে অন্যায় করে সে সাধারণ পাপীর থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ সে শুধু নিজে ডোবে না, অন্যকেও ডোবায়। মহাভারতে যুধিষ্ঠির বলেছেন, অধর্ম যদি ধর্মের ছদ্মবেশ নেয় তবে সেই যুগ ধ্বংসের পথে চলে যায়। কলিযুগে আরেকটি বড় পাপ হলো ভগবানকে শ্রদ্ধা না করে, ভগবানকে ভক্তি না করে ভগবানকে ব্যবহার করা। মানুষ আজ বলে এই পূজা করলে টাকা আসবে, এই মন্ত্রে শত্রু নষ্ট হবে, এই ব্রত করলে সমস্ত কিছু পাওয়া যাবে। ভগবানকে আর ভালোবাসা হয় না, ভগবানের উপর ভক্তি শ্রদ্ধা রাখা হয় না। ভগবান হয়ে যায় মানুষের সঙ্গে লেনদেনের সম্পর্ক। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছে, যে আমাকে ভোগের জন্য চায় সে আমাকে পায় না। কিন্তু কলিযুগে মানুষ ভগবানকে নয়, ভগবানের কাছ থেকে কি পাওয়া যায় সেটার জন্যই পুজো করে। আর আরো ভয়ঙ্কর একটি পাপ আছে, তা হলো অকৃতজ্ঞতা। মা বাবা বাঁচিয়ে রেখেছেন, মানুষ ভুলে যায়। গুরু পথ দেখিয়েছেন, মানুষ অস্বীকার করে। ভগবান হাজার বিপদ থেকে বাঁচিয়েছেন, কিন্তু সর্বশেষ মানুষ বলে আমি নিজেই সবকিছু করেছি।
আমি আমার বিপদ থেকে নিজেই উদ্ধার হয়ে এসেছি। ভগবত পুরাণ বলে অকৃতজ্ঞ মানুষ কলিযুগের প্রিয় সন্তান, আর কলিযুগের সবচেয়ে নীরব পাপ হলো নীরব অন্যায়। আজ মানুষ অন্যায় দেখে কিন্তু প্রতিবাদ করে না। সে ভাবে আমার কি লাভ, আমার এত ঝামেলা আমি কেনই বা নেব। শাস্ত্র বলে যে অন্যায় দেখে চুপ থাকে সে সেই অন্যায়ের অংশীদার। সবশেষে গুরু শিষ্যকে বললেন, কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে ভালো মানুষ মনে করে ভুল পথে হাঁটা। যে মানুষ নিজের দোষ স্বীকার করতে পারে তার মুক্তির পথ খোলা, কিন্তু যে মানুষ বলে আমি ঠিক, সেই মানুষই কলিযুগের সবচেয়ে বড় পাপী। এই কারণেই শাস্ত্র বলে কলিযুগে মুক্তির একমাত্র সহজ পথ হলো নাম স্মরণ। শ্রীকৃষ্ণ বলেন কৌল কেবলং নাম ধারা, কারণ নাম নিলে অহংকার ভাঙে, নাম নিলে হৃদয় নরম হয়, নাম নিলে মানুষ আবার মানুষের মতো মানুষ হয়ে ওঠে। এই ছিল কলিযুগের সবচেয়ে বড় পাপের আসল সত্য। পাপ নয় শুধু কর্মে, পাপ সবচেয়ে বেশি আছে আমাদের চিন্তায় ও আমাদের মানসিকতায়। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা জানলাম কলিযুগের সবচেয়ে বড় পাপ শুধু মদ, লোভ বা হিংসা নয়। সবচেয়ে বড় পাপ হলো অধর্মকে ধর্ম ভেবে নেওয়া আর ভুল পথে হেঁটে নিজেকে সঠিক মনে করা। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে তার মুক্তির দরজা এখনো খোলা, কিন্তু যে মানুষ অহংকারে অন্ধ তার জন্য কলিযুগেই সবচেয়ে বড় শাস্তি। শাস্ত্র বলে এই যুগে মুক্তির একটাই সহজ পথ, ভগবানের নাম স্মরণ। যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে আপডেট যায়। আর এই কথাগুলি সবার সঙ্গে শেয়ার করুন যাতে কেউ অজান্তে সেই বড় পাপের পথে না হাঁটে। শেষে শুধু একটাই প্রার্থনা, আমরা যেন কলিযুগে থেকেও মানুষ হয়ে বেঁচে থাকতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকতে পারি। জয় শ্রীকৃষ্ণ এবং ভগবানের নাম স্মরণ করতে পারি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা পুরো ভিডিওটা আশা করি শুনলেন। ভিডিওটি কেমন হলো সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু কথা বলি, সেটা হলো যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করবেন বা মার্জনা করবেন, কারণ আমি বাস্তবের কথাগুলোই বললাম এবং শাস্ত্রে ও পুরাণে কি বলা হয়েছে তাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত কলিযুগ সম্পর্কে এবং এই যুগের পাপ সম্পর্কে আপনাদের কি মতামত। আজকের মতো এই পর্যন্ত, আর বেশি কিছু বলবো না। পরবর্তীতে আবারও কোনো একটা ভালো ধর্মীয় আধ্যাত্মিক ভক্তিমূলক ভগবানের কথা নিয়ে কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্বত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।